মাটির একদম তলা দিয়ে ছুটবে ভিক্টোরিয়া মেট্রো। 5 থেকে 6 বছর পর মিলছে অনুমতি। ঠিক কি কি সুবিধা থাকছে মেট্রো স্টেশনে দেখুন। শুরু হয়ে গেল জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের ভিক্টোরিয়া স্টেশন তৈরির কাজ। দীর্ঘদিন ধরে ভিক্টোরিয়া কর্তৃপক্ষের কাছে ভিক্টোরিয়ার নিচ দিয়ে মেট্রো যাওয়ার অনুমতি মিলছিল না। ভিক্টোরিয়ার নিচ দিয়ে মেট্রো গেলে সৌধের কোনো ক্ষতি হবে কিনা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল গত কয়েক বছর ধরে। কৃত্রিম কম্পন তৈরি করেও পরীক্ষা চালানো হয়। অবশেষে অনুমতি চাওয়ার প্রায় 5 থেকে 6 বছর পর ভিক্টোরিয়া কর্তৃপক্ষের তরফে মেট্রোর কাজে ছাড়পত্র দিয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে ডায়াফ্রাম ওয়াল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। যে জায়গার মধ্যে স্টেশন তৈরি করা হবে সেটিকে চারপাশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অন্যান্য প্রস্তুতি নেওয়ার কাজও প্রায় শেষ বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। মেট্রো সূত্রে খবর, ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের দৈর্ঘ্য হবে 325 মিটার আর 14.7 মিটার গভীরে সে স্টেশন তৈরি করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ডায়াফ্রাম ওয়াল তৈরির জন্য স্টেশনে স্ল্যাব তৈরি করা হবে। আপাতত 115 মিটার ডায়াফ্রাম ওয়াল তৈরি করা হয়েছে। এখনো 594 মিটারের কাজ বাকি আছে বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজের জন্য খিদিরপুরের লঞ্চিং শাফট থেকে 2টি টানেল বোরিং মেশিন নামানো হবে। আপাতত খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে লঞ্চিং শাফট তৈরির কাজ চলছে। ভিক্টোরিয়া স্টেশন তৈরির সময় যে কম্পন হবে সেটার উপরে নজর রাখা হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে মেট্রোর খিদিরপুর, ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড এই 4টি ভূগর্ভস্থ স্টেশন নির্মাণ ও মেট্রো চলাচলের সুড়ঙ্গ পথ নির্মাণের বরাদ দেওয়া হয়েছে। বরাদপ্রাপ্ত সংস্থা যন্ত্রাংশ এনে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই কাজে ঐতিহাসিক সৌধ ভিক্টোরিয়ার ক্ষতি হতে পারে কিনা তা জানতে প্রয়োজনীয় সমীক্ষা করা হয়েছিল। জানা গিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক উল্টো দিকে তৈরি হবে মেট্রো স্টেশন। 2টো গেট থাকবে। একটা গেট তৈরি করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে আর একটা এসএসকেএম এর দিকে।